রাদিয়াল্লাহু আনহু সূরাতুল ফাতিহা এটা সুন্দর করে তেলাওয়াত করে পানির মধ্যে ফু দিয়া তাকে বলতেছে যে তার মুখের মধ্যে এটা ঢালো। তখন নাকি ঢালছে, দেখা যায় মুহূর্তের মধ্যে ওই যে সাপে যে তাকে কর্তন করছিল কিছুক্ষণের মধ্যে সাপের বিষ পানির মতন পানি হয়ে বাইরে হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম একদিক সফরের মধ্যে যাচ্ছে, তখন একদম জালেম বাদশা সাহাবায়ে কেরামদেরকে বলতেছে যে আমার এরিয়ার ভিতরে আপনাদেরকে ঢুকার মতন কোনো পারমিশন নেই, ঢুকতে দেওয়া হবে। তো সাহাবায়ে কেরাম তাদেরকে বলতেছে যে আমাদেরকে ভিতরে ঢুকার পারমিশন দেন, আমরা এক আল্লাহর দাওয়াত দেব। বলে যে না, পারমিশন দেওয়া হবে। এখন কিছুক্ষণের মধ্যে ওই বাদশা যিনি সুলতান, ওনার একজন সন্তান ছিল, ওই সন্তানকে সাপে কামড়াইছে। সাপে কামড়ানোর পরে বাদশা দেখা যায় দেশের সবচাইতে বড় ওঝা যে নাকি সাপের বিষ বার করে, তাদেরকে ডাকছে, তারাও সুস্থ করার সুযোগ নাই। এবার সাহাবায়ে কেরামের মধ্যে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ও বাদশা, আমার কাছে যদি নিয়ে আসেন তাহলে আমি পারবো যে আপনার সন্তানকে আল্লাহর হুকুমে সুস্থ করার জন্য। তখন বাদশা বলতেছে, যদি তুমি আমার সন্তানকে সুস্থ করতে পারো, তুমি যা চাও তা তোমার দিন। বলে যদি সুস্থ করতে পারি তাহলে আপনি আমাকে 100 বকরি দান করবেন, 1000 বকরি দান করবেন। তখন বাদশা বলে, ঠিক আছে, আমার যেহেতু একটা মাত্র সন্তান, 1000 বকরি ছাগল তোমারে দিন। আর তুমি যদি তোমার কাজে সফল যদি না হতে পারো, তাহলে তুমি সহ তোমার সাথী সঙ্গী সহ কিন্তু এখানে কল্লা কাটবে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে। এবার ওনার সাথী সঙ্গীরা বলতেছে, ও যায়েদ, এখানে দেখা যায় দেশের বিখ্যাত ওঝা যারা আছে তারা পর্যন্ত এখান থেকে সিলিন্ডার হয়েছে, তারাও দেখা যায় অক্ষমতা প্রকাশ করছে, তুমি এটা থেকে কিভাবে সারাইবা? তখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু সূরাতুল ফাতিহা এটা সুন্দর করে তেলাওয়াত করে পানির মধ্যে ফু দিয়া তাকে বলতেছে যে তার মুখের মধ্যে এটা ঢালো। তখন নাকি ঢালছে, দেখা যায় মুহূর্তের মধ্যে ওই যে সাপে যে তাকে কর্তন করছিল কিছুক্ষণের মধ্যে সাপের বিষ পানির মতন পানি হয়ে বাইরে হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।